আচ্ছা তাহলে এখান থেকে কি কি বুঝলেন? এটা আরপিএমই সাইজ কত? আরপিএমই সাইজ কত? হ্যাঁ 2 এমবি মানে 2048, তাই তো? 2048 সবসময় 2 এমবি হবে। আর ইমিউনিটি ভার্সন কত? মাউস নেন মিশু ভাই, মাউস নেন। ইমিউনিটি ভার্সন কত? তার মানে আমরা 6ও পাইলাম, 7ও পাইলাম, 8ও পাইলাম। 8 এর পরে এখন আর আসে নাই, 8 পর্যন্তই লাস্ট। হ্যাঁ আচ্ছা এখন এটা কি কোম্পানির আইসি? স্যান্ডিক্স। স্যান্ডিক্সের এটা হচ্ছে প্রোডাক্ট নাম। হ্যাঁ আচ্ছা এবার আমরা ওল্ডে যাই, দেখি এর ভিতরে ফাইল টাইল কিছু দেখায় কিনা। দেন চেক দেন, দেখি রে ফার্মার আছে কিনা। ওয়েট ওয়েট ওয়েট, মনে হয় না আছে। কই আছে? পার্টিশন না পাইলে ফার্মারও পাবেন, এটা নিশ্চিত থাকেন। হ্যাঁ ওই তরিকা, ও পার্টিশন পায় নাই। আচ্ছা ওরে খাইছে রে স্যামসাং, পার্টিশন টেবিল গেল কই? i9060। আচ্ছা রিড বাই ভেন্ডরে জানতো, দেখি রিড বাই ভেন্ডরে জানতো। পার্টিশন টেবিল নাই, ও না এরও দেখাইছে ডাটা রিসিভ, এরও ডাটা রিসিভ করতে পারেনি। দেন 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 ডিভাইস, ওই দেখেন পার্টিশন কই? এই যে নিচে লেখা উঠছে টেবিল নট ফাউন্ড। আচ্ছা তাহলে এটা ডিফারেন্স কি কি পাইলাম? এক নাম্বার পাইলাম আরপিএমবি সাইজ ছোট 2 এমবি, আর বর্তমানে সব 4 এমবি। হ্যাঁ আর এটা স্টোরেজ পাইলাম 4 জিবি, মানে এটা মেমোরিটা হচ্ছে 4 জিবি। আচ্ছা এরপরে এটা পার্টিশন কোড পাইলাম কি 48 48। এবার আমরা জেনারেলে যাই, অ্যাডভান্সে যাই। আচ্ছা এবার এখানে লেখা আছে ইউনিভার্সাল ফ্যাক্টরি ফরম্যাট। দেন 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 ইয়েস দেন, দেখেন সাকসেসফুলি আসে কিনা। আচ্ছা এখন স্মার্ট রিপোর্ট দেখেন তো নেয় কিনা। হ্যাঁ স্মার্ট রিপোর্ট নিচ্ছে, মানে স্মার্ট রিপোর্ট ঠিক আছে, স্মার্ট রিপোর্ট ঠিক আছে, কারণ এটা ক্লিন করা হয়েছে একবার, এই কারণে ঠিক আছে। আগে খারাপই ছিল, খারাপ থাকার কারণে ক্লিন করছে। এখন আমরা ইমিউসি হার্ডওয়্যার পার্টিশনে যাব। দেখেন এখানে এটা লেখা আছে ফাইনাল রাইট, দেন মাউস দেন। দেখছেন স্যামসাং এর সিস্টেম হলো দাঁড়ান আগে দিয়ে দিছে নো দেন। স্যামসাং এর সিস্টেম হলো ওই যে ওই টুলে গিয়ে, অর্থাৎ ইমিউসি ক্লাসিক টুলে গিয়ে আপডেট FW দিতে হয়। স্যামসাং এর সিস্টেম হলো আপডেট FW দিতে হয়। আর স্যামসাং বাদে যত ইমিউসি দেখবেন হেলথ খারাপ, আবার বলতেছি স্যামসাং বাদে যত ইমিউসি দেখবেন হেলথ খারাপ, এখানে যে লেখাটা আছে ফাইনাল রাইট, এই ফাইনাল রাইটে ক্লিক করে দেন। দেন কিচ্ছু করা লাগবে না, খালি একটা ক্লিক করবেন, ওয়েট করেন, ইয়েস দেন। দেখেন কি হয়েছে, সাকসেসফুলি হয়েছে না? আচ্ছা এবার চেক দেন, চেক দেন, 10ই থাকবে, এটা পাইছেন? 10ই পাইছেন। এবার আবার চেক দেন, দেখেন ফার্মা টার্মা কিছু আছে কিনা, বা আগে তুইও ছিল, ফাইলও ছিল।
এই ফার্মার দেয় কিনা। দেখেন কি লেখা উঠছে, ফার্মার ইনফরমেশন নট ফাউন্ড। হ্যাঁ, আপনি ওই যে কি করছেন, 1 নাম্বার ইউনিভার্সাল ফ্যাক্টরি ফরম্যাট দিছেন, 2 নাম্বার পার্টিশন ক্লিয়ার করছেন, যার কারণে সব ডিলিট হয়ে গেছে। বুঝতেছেন? আচ্ছা, এখন আপনি কোন সেটে লাগাবেন, কোন ফোনে লাগাবেন? যেই ফোনে লাগাবেন এই ফোনে ডাম ফাইল রাখবে। ডাম ফাইল কোনটা, যেটা একটু আগে আমরা রিড করা শিখছি, যে ফোনে লাগাবো তার ডাম ফাইল লাগবে না, তার এমএমসি লাগবে না। আমি বলি, যদি আপনি তার এমএমসি কোনো ডাম ফাইল না পান, আপনি গুগলেতে তার ডাম ফাইল পাবেন, কিন্তু সিকিউরিটি ফাইল পাবেন না। যেমন যে সমস্ত ফোনগুলো আমরা, যেমন মিডিয়াটেক, স্পেকট্রাম, কোয়ালকম, এগুলা ইউএসবি দিয়ে ডেট মোডে ফ্ল্যাশ করতে পারি, অর্থাৎ সিকিউরিটি আমরা ডেট মোডে আবার আনতে পারবো, ডেট মোডে গুগলতে ফাইল নামায়া করতে পারবো। কিন্তু এই স্যামসাং যদি নামায়া করি, আসবো ঠিকই, কিন্তু ইমার্জেন্সি কল আসবো। কথা বুঝছেন? চাইনিজগুলো হয়, কিন্তু ব্র্যান্ডেরগুলো হয় না। চাইনিজগুলো বুঝছেন, যেমন স্যামসাং নিজস্ব একটা ব্র্যান্ড, ও নিজস্ব সিস্টেমে চলে, ডাউনলোড মোড ছাড়া কোনো কাজ করা যায় না। যেমন হাওয়াই, ও নিজস্ব মোডে চলে। তারপরে হলো আপনার নিজস্ব চিপ আর কার আছে, অ্যাপেল, ও নিজস্ব সিস্টেমে চলে, ওইব না। পিক্সেল, আপনার টেনসর যে সিপিইউ, ওরা নিজস্ব মোডে চলে। আপনি ওর আইসি চেক করতে পারবেন, ওর আইসিবিতে ফাইল আছে কিনা আপনি চেক করতে পারবেন, কিন্তু আপনি ওরে আপনার মন মতো চালাতে পারবেন না। তাহলে কি করতে হবে, ওর অরিজিনাল সিকিউরিটি আর অরিজিনাল দাম লাগবে। ও এই মুহূর্তে কোনো সিপিইউ খুঁজে না, ও আপনার শুধু ইএমএমসি চিনে। ভালো করে বুঝেন, ও কোনো সিপিইউ খুঁজে না, ও খুঁজে শুধু ইউএফএস আর ইএমএমসি, মানে ওর কাছে একটা মেমরি কার্ড হইলেই হইছে। কথা বুঝছেন? এবার কি কি সিপিইউর কাজ করতে পারবেন, এবার রাইট বাই ভেন্ডরে যান, আমি দেখাই দিতেছি। দেখেন এখানে সরান, কোয়ালকম, হাই সিলিকন, ওম্যাপ ক্লিক করেন, স্যামসাং, মিডিয়াটেক, এলজি, স্পেকট্রাম, ইন্টেল, সনি, এছাড়া মোবাইল ডিপার্টমেন্টের যত ধরনের চিপ আছে সমস্ত চিপেরই আপনি রিড করতে পারবেন। কথা বুঝতেছেন? ওর হেলথও ঠিক করতে পারবেন। এবং শুধু তাই না, আইফোনের ন্যান চিপও কাজ করা যায় এই টুল দিয়ে, আইফোনের স্টোরেজও চেঞ্জ করতে পারবেন এই টুল দিয়ে। তাহলে এটার ভিতরে ডিফারেন্স কি কি পাইলাম আমরা? মোটামুটি পাইলাম অনেক আগের মেমোরি, ইএসটি সিএসডি কম, এক্সিলের 3টা দেখা হয়ে গেল, কার্ড ভার্সন 6, 7, 8। তারপর হলো কি বুট পার্টিশন কম। হ্যাঁ, এরপরে দেখি একটা ফার্মার আমরা খুঁজে পাই কিনা। রাইট বাই ভেন্ডরেতে ফার্মার রাইট করতে হয়, দেখি আমাদের কোনো মুসা স্যারের নাম আইছে কিনা কোনো ফাইল। নাই, নাই। এখন আপনি একটা কাজ করতে পারবেন, সেটা হলো আমরা যদি চাই যেমন স্যামসাং এর ফাইল ঢুকাবো, তাহলে আমরা কি দেখছিলাম, স্যাম এফডব্লিউতে ওই স্যামসাং এর কত মডেল দেখছিলাম, 90, 60 না 90, 82 স্যামসাং এর ফাইল দেখলাম যে শো করছে 90, 60। আচ্ছা, i90, 60 কি ছিল, ধরেন এটাই নামাইলাম, এই যে ফোন, এই চেহারা হলো এটা। এখন আমরা নিচে যাই, কি কি আসলে দেখেন, ব্রডক্যাম চিপসেট, স্পেকট্রাম চিপসেট, 2 ধরনের সিপিইউ আছে এই ফোনটার ভিতরে। হ্যাঁ, কিন্তু দেখেন 1GB 8GB আর 1GB 16GB, কিন্তু আমাদেরটা 8GB না। মূলত এই ফোনটার ভিতরে অন্য কেউ হয়তোবা অন্য ফাইল রাইট করে টেস্ট করছে, প্রুফ পাইছেন? মানে এটার ভিতরে 4GB আর ওদেরটা 8GB বাই 1GB, 16GB বাই 1GB। কথা বুঝছেন? কিন্তু আমরা যেটা পাইছি এটা কি ছিল,
4 জিবি, তার মানে 512 MB মিলে নাই। তাহলে এটা কি হইতে পারে? এবার আসেন আপনি সহজ দেখাই, যে 100 ধরেন এফে ঢুকলাম, এফে ঢুকার পরে একটা মডেলে গেলাম, যার পরে এবার দেখেন এখানে কি বলছে, দেখেন 4 জিবি 512 MB, দেখছেন? মানে এখন এটা লাগাইলে ওই সেরে চলবে, কথা বুঝতেছেন? এখন ওটা লাগাইলে কি করতে হবে? ওটা লাগাইলে সহজ, এখানে লিখবেন যে 100H অথবা F, সাথে লিখবেন ডাম্প, এরপরে খুঁজবেন, খোঁজার পরে দেখেন এখানে কিছু কিছু জায়গায় ডাম্প আছে, ও দেখেন ও সিকিউরিটি ফাইল চাইছে, অনেক আগের সেট, কিন্তু দেখি দেয় কিনা। হ্যাঁ দেখি দেয় কিনা, না পাসওয়ার্ড চাই, দেখেন সিস্টেম দেখে রাখেন। এটা যে সিস্টেম সবগুলো একই সিস্টেম, প্রথম যেই কার্ডটা দেখছেন ওটাও একই সিস্টেম, এটাও একই সিস্টেম। হ্যাঁ ধরেন এটা ভাঙেন, এক্সট্রাক্ট করতে হবে, ওপেন ফোল্ডার, গুড, রাইট বাটন ক্লিক, উইন্ডার, এক্সট্রাক্ট ফাইল, ওকে, গুড, ফোল্ডারে ঢুকেন, কিটক্যাট ভার্সন, বাবা রে বাবা, এখানে ক্লিক করেন, কপি দেন, 2017 সালের ফাইল, দেখছেন আমরা কোন জায়গায় আছি। এবার এখানে যান, হ্যাঁ এখন ইমিউসিতে যান, রাইট কোনটা খুঁজেন, হ্যাঁ দাঁড়ান, রাইট দিবেন, কারে রাইট দিবেন, ফাইলই তো অ্যাড করেন নাই। এই যে এখানে ক্লিক করেন, এখানে পেজ দেন, পেস্ট, ওপেন দেন, দেখেন এখানে এটা একটু চাপান, হালকা চাপান, এত না, বাস রাখেন, যায় নাই, হ্যাঁ আচ্ছা যাই হোক, দেখেন আপনি যখন রিড করছিলেন তখন রোম 1 পাইছিলেন, রোম 2 পাইছিলেন, রোম 3 পাইছিলেন, কিন্তু এটার ভিতরে রোম 1 2 লেখা নাই। আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, রোম 1 সবচেয়ে বড় ছিল, তাই না? এটা হলো ইউএফআই বক্স দিয়ে করা, এখানে 256 MB, 256 MB কি আপনার বুট পার্টিশন হয়? বুট হয়? রম 2 রম 3 কত পাইছিলেন? 4 MB না? 4 MB কিনা? কথা বলে না, 4 MB কিনা? আচ্ছা এবার আসেন, রম 3 কত পাইছিলেন? 16 GB, তাই না? না রম 1 16 GB, কয় জি? আরে না বুঝেন না এখনো, রম 1 কি 16 GB ছিল, না রম 2 16 GB ছিল, না 3 ছিল? কি কয় না কয়? আপনি যে ইমিমসি চেক করলেন, একটা আপনি 16 GB পাইছেন না? ইমিমসি 16 GB স্টোরেজ পাইছেন না রোম 1? সেটাই তো বলতেছি, 16 GB না? আর বুট পাইছিলেন কত? 4 MB। আর এটা কত? 2 MB। 2 MB না? মানে হলো রোম 2 আর রোম 3 এইটার জন্য বুট 1 বুট 2, রম 2 রম 3 হচ্ছে বুট 1 বুট 2। কিভাবে আপনি বুঝলেন? ভালো করে তাকায় দেখেন, এই যে দেখেন রম 2 রম 3, উপরে তাকান, ওই উপরে তাকান, ওই যে উপরে, এই যে এটা নিচে তাকান, ওই যে দেখছেন, এই যে বুট পার্টিশন 1 2 পাইছেন? রম কি লাগছে? 2 3, আর এটার ভিতরে কি লাগছে? বুট 1 বুট 2, ফোল্ডারের ভিতরে বুট 2 লাগছে না? তার মানে বুট 1 বুট 2 হচ্ছে বুট রম 2 রম 3, বুঝতে পারছেন? আর ইউজার ডাটাটা হচ্ছে রম 1 এ যাবে, কারণ ইউজার ডাটা সবসময় মেন ইউজার ডাটা সবসময় বেশি থাকে, আর এটার ভিতরে কিন্তু বেশি 256 MB পাইছেন? পান নাই? এই যে 256 MB ইউজার দেখো না, ইউজার এরিয়া ফোল্ডারের ভিতরে তাকান, আরপিএম এর নিচে 256, এই যে এমআইবি লেখা আছে না, দেখো না? আরে
এখানে কি লেখা? আর পি এম এর উপরে এখানে কি লেখা? এখানে কত লেখা? কয় এমবি? 4096। এখানে আর এখানে কয় এমবি? 262 এমবি। আচ্ছা আপনি বলেন বুট ওয়ান কি 262 এমবি? রম ওয়ান কি 62 এমবি বেশি না? রম ওয়ান 16 জিবি পাইছেন না? হ্যাঁ 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 তার মানে এটাই তো ইসার ডাটা। রম রম ওয়ান বেশি না? তাহলে ইসার ডাটা না? আর রম টু কম 4 এমবি আর 2 এমবি পাইছেন। এখানে দেখেন ভালো করে দেখেন, এখানে কি বলছে? 4 এমবি 4 এমবি 4 এমবি, তারপরে 256। আচ্ছা এবার বলেন রম ওয়ান তাহলে কোনটায় যাবে? বেশি এমবি যেটা গুড, এটাই বুঝাতে চেয়েছি। মানে এখানে সবচেয়ে বড় সাইজ যেটা এটা হবে রম ওয়ানে, আর বুট ওয়ান যাবে রম টুতে, বুট টু যাবে রম থ্রিতে, আর ইএসটির জায়গায় ইএসটি থাকবে। কথা বুঝছেন? এখানে অন্য একটা ফাইল চেঞ্জ হয়েছে। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা এবার বলি, এটা কত? 4096 না? আর এটা কত? 2048। তার মানে এটার সাথেও মিলে নাই, এটা বেশি এটার সাথেও মিলে নাই। এখন যদি আপনি চান এটা লাগায় কাজ করুন, হবে না। কারণ কি? বুট সাইজ বেশি, মিলা লাগবে। কথাটা বুঝতে পারছেন? এটা করণীয় কি ফাইল তো হবে না এটাতে হবে না। তারপর এখন আপনি রাইট করতে পারেন, একা একা রাইট করতে পারেন। যেহেতু নামছে, আমি ইউজার ডাটা দিলাম বড়টা, হ্যাঁ দেখেন এটা দিলাম বড়টা, অটোমেটিক ইএসটি সিএসডি নিয়ে নিছে। রম টু এর জায়গা দিব বুট ওয়ান, আর রম থ্রি জায়গা দিব বুট টু। এখন আপনি রাইট দেন। এই যে দেখেন নট কারেক্ট, দেখছেন? এই যে ডাইরেক্ট বলে দিছে মিলে নাই। এই যে ফাইল বড় লিখে দিছে তো হ্যাঁ মিলে নাই। রুম 2 রুম 3 এখন বিষয়টা বুঝছেন? মানে কেউ রং ফাইল মারলে আপনি বুঝে যাবেন, যে রকমটা আমরা বুঝছিলাম যে i9060টা 1 জিবি আর হলো 16 জিবি 1 জিবি 8 জিবি। কিন্তু আমাদের ইমিমসিটা কয় জিবি? আমাদের ইমিমসিটা হলো মাত্র 4 জিবি। তাহলে কি হবে না? ওর সাথে মিল নাই। বিষয়টা বুঝতে পারছেন?